বয়স ৮০ কোটা পেরোলেও থামেনি জীবনযুদ্ধ। এখনও জমশেদ আলীর হাতের টানে চলে হাপর আর হাতুর। দুবেলা দুমুঠো খাবার জোগাতে জীর্ণ শরীর নিয়ে নিয়মিত হাতুড়ি পেটাতে হয় এই যোদ্ধাকে। যে বয়সে মানুষ নাতি নাতনির সাথে আনন্দ করে সময় পার করে, সেই বয়সে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন জমশেদ আলী। বয়স ৮০ ঘর পেরোলেও থামেনি জীবন সংগ্রাম। ৫ ছেলেমেয়ে থাকলেও সংসারের সব দায়িত্ব যেন তার কাঁধেই চেপে বসেছে। শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের বাসিন্দা জমশেদ আলী। মাত্র ১০ বছর বয়সে এই কাজ শুরু করেন তিনি। সংসারের টানাপোড়েন আর সন্তানদের অবহেলা বাধ্য হয়ে বাপদাদার ঐতিহ্য কামারের কাজ করে যাচ্ছেন তিনি। এ থেকে যা আয় হয় তা দিয়েই কোনোরকম চলছে তার সংসার। এখানে আমার দাদাও কাম করছে, পরে আমার বাবাও কাম করছে, পরে আমি ৬০ বছরে দহন করলাম। এখন কাম করতে আছে, এই যে বলতে আমার কোনো ভাই চলে ৩-৪ পোলাবান দেয় দেয় না, আজকাল পোলাবান দেয় ৫০০ টাকা কাম করে ১০০ টাকা দেয়, খুব কষ্ট দিয়া। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমী জমশেদ আলী। তার বাবা মারা যাওয়ার পর ভাই বোনদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর স্ত্রী ও সন্তানের দায়িত্ব। সেই ছোটবেলা থেকে শুরু হওয়া দায়িত্ব যেন শেষই হচ্ছে না এই যোদ্ধার। বাইরের মতো কষ্ট কেউ করে হালগর পালা নালা করছে, ছোটবেলা থেকে ভাবে দেয় নাই আমাদের ভাই বলছে। স্থানীয়রা জানায়, জীবনের শেষ প্রান্তে এসেও বিশ্রাম পাচ্ছেন না জমশেদ আলী। আর্থিক সংকটের কারণে মেয়েকে বিয়েও দিতে পারছেন না তিনি। আমরা দেখতেছি, ছোট থেকে দেখতেছি যে সে অনেক খুব কষ্টে কামারগিরি কাজ করতেছে। আর বাপও কামারগিরি করছে, আর দাদাও কামারগিরি করছে, করাতে বাজকিলা বাজারে তার বাড়ি। খুব কষ্টে জীবন যাপন করতেছে। একটা মেয়ে আছে, তার বিয়ার যোগ্য হয়েছে, বিয়ে দিতে পারতেছে না। মনে করেন যে গরিব মানুষ, আল্লাহ সহায় সুবিধা করলে ভালো হতো। শেষ বয়সে একটু ভালো থাকতে চায় জমশেদ আলী, তাই দেশের বিত্তবান ও সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। শেরপুর থেকে মেহেদী হাসান শামীমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাইফুল্লাহ আল হেলাল, কালের কণ্ঠ।